অনেক দিন পর তোমাদের কাছে আবার একটি ব্লগ নিয়ে আসা। অনেক দিন ধরে এই ব্লগিংটা বন্ধ ছিল। তার একটাই কারণ, গত 7th ডিসেম্বর আমার শ্বশুর মশাই আমাদেরকে ছেড়ে পরলোকে চলে গেছেন। আমি এখন এই মুহূর্তে রয়েছি আমার শ্বশুরবাড়ি উদয়পুরে। আর এখানে ছবিতে দত্তবাবুকে দেখতেই পাচ্ছ যে তার পিতার উদ্দেশ্যে কিছু পারলৌকিক কাজকর্ম করছেন, যেটা আমাদের গুরুজনেরা চলে গেলে আমাদের যেটা করতে হয় সনাতনী ধর্ম মতে, সেটাই এখানে পালন হচ্ছে। দেখতে দেখতে সেখানে ছোট্ট করে একটা সংসার গুছিয়ে নিলাম। আমাদের সনাতনী ধর্মমতে হবিষ্যি পালন সেখানে আমরা করলাম। যাই হোক, এভাবেই সময় কাটছে। অনেক দিন পর আবার একটু বেরিয়েছি। প্রকৃতির মাঝখানে এলে মনটা সত্যি হালকা হয়, তাই বেরিয়ে পড়া। তবে তাও একটি কর্তব্য সাধনেই, সেটা হচ্ছে বাবুর পারলৌকিক কাজ করার জন্য যে আত্মীয় স্বজনরা রয়েছে গ্রামের বাড়িতে, তাদেরকে একটু জানিয়ে আসা, তাদেরকে নেমন্তন্ন করে আসা। তো চলো। তো যাই হোক, আজকে যাচ্ছি আমাদের পৈতৃক বাড়িতে, মানে যেখানে বাবুর ভিটে বলা যায়। উদয়পুর বাড়িটা আমাদের পরবর্তী সময়ে বাবু বানিয়েছে। তো বাইঘোড়া হচ্ছে আমার শ্বশুর বাড়ির একদম পৈতৃক ভিটে। সেখানে আমার শ্বশুর মশাইরা, মানে বিশাল বড় পাড়া ওদের, সব রয়েছে। তো যতই মন খারাপ থাকুক, যতই ভালো না লাগুক, তারপরেও কিছু কিছু সামাজিক কাজকর্মগুলো তো করতেই হয়। তো আমরা এখন যাচ্ছি বাবুর জন্য, মানে আমরা যে কাজ করব, তো তার জন্য ওই বাড়িতে সবাইকে একটু বলে আসতে। তো আমাদের সাথে দত্তবাবুকেও নিয়ে যাচ্ছি। এতদিন পরে বেরোয়নি, ওই সেদিন থেকে আজকেই প্রথম বেরিয়েছে। আর সাথে কাকিমণি আছে, এদিকে কাকিমণি আর দত্তবাবু। অনেকদিন পরে বেরিয়েছো না? পৌঁছে গেলাম গ্রামের বাড়িগুলোতে। আসলে অনেকগুলো বাড়িতেই যাওয়ার ছিল। গিয়ে ওদের সাথে কথা বললাম, আর তার চাইতেও যাদের সাথে বেশি করে যাদের কাছে গেলাম, এগুলো হচ্ছে আমাদের গৃহপালিত পশুগুলো। আর গ্রামের এই পশুগুলো গ্রামের প্রায় প্রতিটা বাড়িতেই থাকে। সেটা একটা অন্য রকম ভালো লাগা, যেটা আমাদের গ্রামীণ সংস্কৃতি। যাই হোক, সবার সাথে গিয়ে কথা হলো। অনেক পারিবারিক কথা বা যেগুলো স্মৃতিচারণ, সবগুলো আর এগুলো ভিডিওতে ক্যাপচার করতে একদমই ভালো লাগলো না। সবার সাথে কথা বলে এবার বাড়ির দিকে রওনা। আসার পথে এই দৃশ্যটি দেখে মনে হলো যে তোমাদের জন্য একটু ক্যাপচার করি, তাই ছোট্ট করে একটু তুলে নিলাম। কারণ এই ব্লগটাতে আমি আমার পুরো জার্নিটা শেয়ার করব, তাই সব কিছু ধরে তোলা একটু অসম্ভব। তাই ছোট ছোট করে যতটা পারছি সেটাই করে নিলাম। যথারীতি আমাদের হিন্দু ধর্মমতে মাথা মুণ্ডন বা যা যা করার থাকে, সেগুলো করেই দত্তবাবু তার পিতার উদ্দেশ্যে পারলৌকিক ক্রিয়া সম্পাদন করেছে। আর আজকে আমরা আবার চলে এলাম সেই রামঠাকুর আশ্রমে, যেখানে আমার শ্বশুর মশাইয়ের পারলৌকিক ক্রিয়াটা আমরা করব। সেই সময়টা কখন কিভাবে চলে গেছে কিছুটা বুঝতেও পারিনি। কারণ অনেক ধরনের নিয়ম, অনেক আচার অনুষ্ঠান, সব কিছু নিয়ে কিছুটা ঘোরের মধ্য দিয়েই যেন সময়টা কাটছিল। আসলে যাকে হারিয়েছি বা পরিবার যাকে হারায়, তাকে নিয়ে একটু ভাবার মতো মনে হয় তখন সময়টা ছিল না। কারণ একটার পরে একটা ধর্মীয় আচার অনুষ্ঠান বা শ্রাদ্ধাদির কাজ, সেটা পরম্পরা, সেটাই চলে আসছে যুগ যুগ ধরে আমাদের সমাজে। তো সেগুলো তো করতেই হবে। কিন্তু মাঝে মাঝে কোথাও যেন মনে হয় যে এত কিছুর মাঝখানে যাকে হারিয়েছি তাকে নিয়ে স্মৃতিচারণ করার সময়টাও যেন পাচ্ছিলাম না। যাই হোক, এগুলো ভেবে কাজ নেই, কারণ যেটা স্বাভাবিক ছন্দ সেভাবেই কাজগুলো করতে হবে। তো একে একে পরপর কাজগুলো হচ্ছিল, এবং গোদান, বস্ত্রদান, সেভাবে অনেক রকম দানের কথা পুরোহিত মশাই আমাদেরকে বলছিল। সেভাবেই আয়োজনও হয়েছে। তো এক একটা মন্ত্রের সাথে সাথে এগুলো দান হচ্ছিল। আসলে একটা সময় পর অনেক বেশি অভিজ্ঞ করে দেয় অনেকগুলো পরিস্থিতি। তো তখন নিজেকে এরকমই মনে হচ্ছিল যে সময়ের সাথে সাথে অনেক কিছুই যেন অভিজ্ঞতা অর্জন করছিলাম। এবং দত্তবাবু ঠিক একই কথা বলছিল যে সময়ের সাথে সাথে কত কিছু আমাদেরকে শিখতে হয়, কত কিছু আমাদেরকে জানতে হয়।
যাই হোক, বাবু চলে যাওয়ার পর আমাদের অনেক কিছুই অভিজ্ঞতা দিয়ে গেছেন, এবং ভগবানের কাছে সেটাই প্রার্থনা করি উনি যেখানে গেছেন সেখানে যেন উনি ভালো থাকেন। সেদিন সেখানে দত্তবাবু, আমার শাশুড়ি মা এবং আমরা তিনজনই বাবুর উদ্দেশ্যে কাজ করেছি। তো পরপর আমাদের কাজগুলো হচ্ছিল। আর সেই সময়টা একটা মনে হচ্ছিল একটা ঘোরের মধ্য দিয়ে যাচ্ছি। কত কিছু হয়ে যাচ্ছে, কত মন্ত্র উচ্চারণ, কত স্মৃতিচারণা। মনে মনে ভাবছিলাম সবগুলো কথাই। যেদিন আমি প্রথম এ বাড়িতে বউ হয়ে গেছিলাম সেদিনকার কথা, তার পরবর্তী সময়ের অনেক ভালো মন্দ সব কিছু নিয়েই যেন অনেক কথা মনে পড়ছিল। এটাই বোধহয় জীবন, এরই নাম একটা জীবনের গল্প বলে না, এটাই বোধহয় জীবনের গল্প। যাই হোক, আমি, মা এবং দত্তবাবু আমাদের কাজকর্মগুলো সব কিছু খুব সুন্দরভাবে হয়েছে। আমাদের আত্মীয়-স্বজনরা সবাই এসেছিল, সবাই সাথে ছিল। আর এই সময়টা সবার সহযোগিতা বা সবাই সাথে থাকার একটা বিশেষ গুরুত্ব রয়েছে। সেটা প্রত্যেকটা ক্ষেত্রেই সেই ব্যাপারটা অনুভব করেছি। এবার হচ্ছে শেষ পর্যায়ে সমস্ত কিছু নিয়ে নদীর ঘাটে বিসর্জন। আর যেহেতু আমরা রামঠাকুর আশ্রমে করেছিলাম, সেটা আমরা গোমতী নদীতেই সমস্ত কিছু বিসর্জন করেছি, যেটা আমাদের উদয়পুরের বা আমাদের গোমতীর একটা অন্যরকম ভূমিকা রয়েছে আমাদের এই নদীর। এরপর আবার বাড়ি ফিরে আসা। নিয়ম অনুযায়ী সেদিনই সন্ধেবেলা হলো কিছু নাম সংকীর্তন, যেটা হয়ে থাকে। এখানেই শেষ করলাম। এটা একটা স্মৃতি হয়ে থাকলো, এবং প্রথম থেকে এই জার্নিটা কীভাবে শুরু করলাম তোমাদের সাথে একটু করে শেয়ার করলাম। তাহলে দেখা হবে পরবর্তী ব্লগগুলোতে। আজকের মতো করে এখানেই শেষ করছি। চলো, টাটা।